আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি স্ট্রবেরি কেক। তার জন্য প্রথমে লাগছে দুধ, স্ট্রবেরি। আমি চিনি ব্যবহার করব না, তা গুড় ব্যবহার করব। শীতের খেজুর গুড়, পাটালি গুড় ঘরে ছিল, সেটা দিয়েই করব। আর আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন। আর কেকের তৈরি করার জন্য আমি এই সসপ্যানটা ব্যবহার করছি। আমি প্রথমে দুধটা একটু গরম করে নেব, একটু গরম না, একটু ভালোই গরম করে নেব, তারপর ঠান্ডা করে কেকের জন্য তৈরি করব। আমি প্রথমে ঢালছি দুধটা। আমি ওভেনে দুধটা বসিয়ে দিলাম, গ্যাস অন করলাম। আমি একটু বাটার ব্যবহার করছি, বাটারের সঙ্গে তেল মিশিয়ে কেকে ব্যবহার করব, তার জন্য একটু বাটারটা কেটে নিচ্ছি। কেটে আমি একটুখানি গরম করে নেব হালকা। এই বাটারটা দেব, আর বেশি তেল ব্যবহার করব না, আমি অল্প তেলই ব্যবহার করব। কেকের ব্যাটারটা আমি এই গামলার মধ্যে করছি, বড় জায়গা না হলে তো হবে না। আর এই তেলটা ঢেলে দিচ্ছি। তারপর আমি গুড়টা একটু গ্রেটারে ঘষে নেব। এই যে গুড়টা আমি ঘষে নিয়েছি, আমি বেশি গুড় ব্যবহার করব না, তার জন্য আমার আর বেশি লাগবে না। এটা ফুটে উঠেছে, এবার বন্ধ করে দেব। বন্ধ করে আমি ঠান্ডা করে নেব দুধটা। আমি এটা দিয়ে একটু মিক্স করে নেব, তেল, গুড় আর মাখন। মিক্সচার হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি আটাটা চেলে নেব। কেকের জন্য আটাটা বা ময়দা সবসময় একটু চেলে নিলে ভালো হয়, তার জন্য আমি আটাটা চেলে নিচ্ছি। আটাটা চালা হয়ে গেছে, আমি এর ভেতরে দুধটা কাচ্ছি। গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। আমি আটা দিয়ে করলাম, সবাই ময়দা দিয়ে করে। ময়দা বেশি পছন্দ করি না আমরা, ওই জন্য আটা দিয়েই করলাম। দুধ আর একটু বেকিং সোডা, নুন পরিমাণ মতো, আর আমি একটু বেকিং পাউডার ব্যবহার করছি। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ। এবার এটা ভালো করে চেলে নেব। কেকের ব্যাটারটা এই যে তৈরি হয়ে গেছে, দেখুন এই ঠিক এইরকমই হবে। হ্যাঁ, এরকমই ব্যাটারটা হবে। আমি কেকের দুটো লেয়ার করব, তার জন্য আমি একটু ঢেলে রেখে দিচ্ছি। এটা রেখে দিচ্ছি, আর বাকি এইটুকুর মধ্যে আমি কোকো পাউডার মেশাবো। 1 চামচ কোকো পাউডার দিলেই হবে, এইটুকুই দেবো। কোকো পাউডার মেশানো হয়ে গেছে, এবার আমি কেকের জন্য সসপ্যানটা রেডি করে নেব। আমি সসপ্যানে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এর ভেতরে একটু তেল দিতে হবে, তেল ব্রাশ করে সারা গায়েই তেল ব্রাশটা করতে হবে, না হলে লেগে গেলে সেখানে আটকে ধরবে। এই জন্য সারা গায়ে তেল ব্রাশ করে নিয়েছি। তেল আর মাখনটা ছিল, সেটা আমি ব্রাশ করে নিয়েছি। এবার আমি প্রথম সাদা লেয়ারটা দেব, একটু যেটা মিশিয়েছিলাম প্রথমে, কিছুটা পরিমাণ দিয়ে তারপর আমি কোকো পাউডার মেশানোটা দেব। আবার আমি এটা দেব, সাদা লেয়ারটা এবার পুরোটা দিয়ে দেব। এবার কোকো পাউডারটা দেব। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি স্ট্রবেরি গুলো কাটবো।
তার জন্য বোর্ডটা এনে আমি কাটছি। কেটে নিচ্ছি সাজানোর জন্য। স্ট্রবেরিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কেকের ওপরে অল্প দিয়ে দেব আর গার্নিশিং এর জন্য কিছু রাখবো। আমি তাওয়ার উপরে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে কেক করব। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই 25 থেকে 30 মিনিটের মধ্যে কেক রেডি হয়ে যাবে। স্ট্রবেরি কেক রেডি হয়ে গেছে। এটা সম্পূর্ণ এগলেস কেক। এখানে কোনো আর্টিফিশিয়াল স্ট্রবেরি ফ্লেভার ব্যবহার করা হয়নি। এছাড়া আমি কোনো ক্রিমও ব্যবহার করিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।